আদালত প্রাঙ্গণের ব্যস্ত ফুটপাতে বসে জুতা সেলাই করছেন বাবা, আর ঠিক পাশেই বই খাতা খুলে পড়াশোনায় মনোযোগী ছেলে। জুতা সেলাইয়ের ফাঁকেই ছেলেকেই পড়া বুঝিয়ে দেন সাগর রবি দাস। জীবনের কঠিন বাস্তবতাও তাকে সন্তানের শিক্ষার স্বপ্ন থেকে সরাতে পারেনি। সাগর রবি দাসের নিজের পড়াশোনার সুযোগ হয়নি, তবে জীবনের অভিজ্ঞতা তাকে শিখিয়েছে শিক্ষাই বদলে দিতে পারে ভবিষ্যৎ। তাই সীমিত জ্ঞান আর সামর্থ্য নিয়েও ছেলের পড়াশোনায় সবসময় পাশে থাকার চেষ্টা করেন তিনি। আমি পড়ালেখা করে বড় হতে চাই। মানিকগঞ্জ শহরের আদালত প্রাঙ্গণে গেলেই চোখে পড়ে বাবা ছেলের এই দৃশ্য। ৬ বছরের প্রিয়জিৎ রবি দাস ৮৮ নম্বর মানিকগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থী। বাবার কর্মস্থলই যেন তার দ্বিতীয় পাঠশালা। স্কুলে টিফিনের সময় কিংবা ছুটির দিনে বাবার পাশে বসে আদালত চত্বরেই সে পড়াশোনা করে। আমরা মাঝে মাঝেই দেখি যে এখানে সাগর রবি দাস দাদা উনি চর্মকারের কাজ করেন, এর মাঝখানে ওনার সন্তানকে এখানে পড়াশোনা করান খোলা আকাশের নিচে। ওনার বাচ্চাটাকে এই স্কুল শেষে এই কোর্টেই উনি লেখাপড়া করায়। আমি মনে করি যে সবাই যদি ওনার মতো ছেলেপেলেকে লেখাপড়া শেখায় তাহলে মানুষ আর বিপথে যাবে না। পেশায় চর্মকার সাগর রবি দাস প্রায় ৭ বছর ধরে আদালত প্রাঙ্গণের ফুটপাতে বসে জুতা সেলাই করছেন। সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করেও আয় খুবই সীমিত। সেই আয়েই চলে ৪ সদস্যের সংসার। অভাব অনটন থাকলেও সন্তানের পড়াশোনায় কোনো আপোষ করতে চান না তিনি। তাহলে আমার মা ও বাবা আমার স্কুলে দিতে পারে নাই, গরিব ছিলাম। তারপরে লাস্টে আমার দেরি করে বিয়া শাদি করলাম, 22-22টা পাচ্ছি, কিছু আমার করে সাহায্য করে নাই। তারপর ছেলেটারে করানোর পরে দোকানে নিয়ে আসি, আনার পরে আমি 1 ঘন্টা পড়াই, লেখাপড়া করে তারপরে বাসায় যায়। মানিকগঞ্জ শহরের পশ্চিম দাসরা লঞ্চঘাট এলাকার একটি কলোনিতে স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে থাকেন সাগর। পুরনো আধাপাকা ঘরের 2টি ছোট ঘর, স্যাঁতসেঁতে কক্ষে কাটে তাদের জীবন। স্ত্রী শিল্পী রবি দাস গৃহস্থালী কাজ করেন। বড় ছেলে প্রিয়জিতের পর ছোট মেয়ে রাখি রবি দাস, যার বয়স 5 বছর। স্বপ্ন আছে বাচ্চা পড়বো, লেখাপড়া করে বড় হবো, একটা চাকরি টাকরি করবো। ৮৮ নম্বর মানিকগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান বলেন, প্রিয়জিৎ নিয়মিত স্কুলে আসে। সাগর নিজে বেশি পড়াশোনা না করলেও ছেলের শিক্ষার ব্যাপারে অত্যন্ত সচেতন। নিয়মিত স্কুলের খোঁজ খবরও নেন। রবি দাস শিক্ষিত না হলেও সে তার ছেলে প্রিয়জিৎ দাসকে লেখাপড়ার প্রতি তার খুবই আগ্রহ। তার ইচ্ছা তার ছেলে সন্তান অনেক বড় হবে, এই জন্য সে নিয়মিত বাচ্চারা ক্লাস আসে, প্রতিদিন ক্লাস করে এবং ছেলে ছাত্র ভালো। আমার পাক প্রাথমিক পড়ে 2026 সালে। কলোনির মাতবর বীরেন রবি দাস জানান, আগের তুলনায় জুতা সেলাইয়ের কাজ কমে গেছে, ফলে আয়ও কমেছে। তারপরও সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে প্রাণপণ চেষ্টা করছেন সাগর। কামকাজের অবস্থা খুবই খারাপ, লেখাপড়া ছেলেপেলে বলে লেখাপড়া শেখান খুব টাফ ব্যাপার। মনে করেন একটা প্রাইভেট ছেলে পড়াইবার গেলে 1000 টাকা 1500 টাকা লাগে টিউশনি মাসে। তার পক্ষে তো দেওয়া সম্ভব হয় না, সময়তে খুবই অভাব অনটনে চলছে। অভাবের সঙ্গে প্রতিদিন লড়াই করেও সাগর রবি দাসের স্বপ্ন একটাই, ছেলে লেখাপড়া শিখে প্রতিষ্ঠিত হবে আর একদিন পরিবারের কষ্টের দিনগুলো বদলে দেবে।